তো নমস্কার, আপনারা যারা 5 থেকে 15 বছর বয়স হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত আপনি আধার কার্ডে আপডেট করায়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক রকম কিন্তু সমস্যা হতে পারে। আপনার সিম কেনা থেকে বা আপনি যে কোনো আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থেকে অনেক কিছু কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। তো তার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার বয়স যদি 5 থেকে 15 বছর হয় যে কোনো ছেলে বা মেয়ের ক্ষেত্রে, তো বায়োমেট্রিক আপডেট কিন্তু বাধ্যতামূলক। তো বায়োমেট্রিক আপডেট আপনারা কীভাবে করবেন এবং আপনারা কোথায় যে করবেন এবং কত টাকার চার্জ আপনাকে লাগবে সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা একদম সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন UIDAI এর তরফ থেকে কি বলা হয়েছে। আপনার শিশুর কি আধার কার্ড আছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এমনিতে আধার কার্ড আজ প্রতিটি নাগরিকের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পরিচয়পত্র হয়ে উঠেছে। সরকারি প্রকল্প সুবিধা গ্রহণ, ব্যাংকিং, সিম কার্ড নেওয়া থেকে শুরু করে অথবা আপনি ব্যাংকে KYC সম্পন্ন করা, যাই হোক না কেন আপনি আধার কার্ডে আপনি যে কোনো কাজ করেন না কেন সব কিছুতে কিন্তু এখন আধার কার্ড লাগবেই। সর্বত্রই কিন্তু আধার কার্ড প্রয়োজন। আধার একজন ব্যক্তির জনসংখ্যার দিক এবং বায়োমেট্রিক তথ্য রেকর্ড করে শিশুদের জন্য এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে উঠেছে। তো বুঝতে পারছেন এখন কিন্তু শিশুদের জন্য কিন্তু আধার কার্ড একদম গুরুত্বপূর্ণ। আপনি জন্ম সার্টিফিকেট করতে যান বা আপনি সরকারি যে কোনো কাজ করতে যান কিন্তু আপনাকে আধার কার্ড লাগবেই। যদি আপনার সন্তানের বয়স 5 থেকে 15 বছর বয়স হয়ে থাকে এবং তারা এখনও তাদের আধার বায়োমেট্রিক আপডেট না করে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটি করা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবে। আপনাদের ছেলে মেয়ে যদি 5 থেকে 15 বছর বয়স হয়ে যায় এবং তারা যদি একবারও বায়োমেট্রিক আপডেট না করে, সেটা কিন্তু ওনারা যেন করে নেয়। তো সেই জন্য কিন্তু এই প্রক্রিয়াটি কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু করে দিয়েছে। আপনার কিন্তু কোনো চার্জ কিন্তু লাগবে না। চলুন পরবর্তী পেজে কী বলা হয়েছে দেখুন। এই জায়গায় 5 থেকে 15 বছর বয়সে বায়োমেট্রিক আপডেট কেন প্রয়োজনীয়। UIDAI এর নিয়ম অনুসারে 5 বছর বয়সে কম বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিক ছাড়াই কিন্তু আধার তৈরি করা হয়। তো আপনারা সকলে জানেন 5 বছর বয়সে কম শিশুদের কিন্তু এখন আধার কার্ড তৈরি হচ্ছে এবং কোনো রকম বায়োমেট্রিক ছাড়াই কিন্তু আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। সেই সময় আঙুলের ছাপ বা আইরিস স্ক্যান নেওয়া হয় না। তো বাচ্চা ছোটোবেলায় কিন্তু আঙুলের ছাপ বা স্ক্যান নেওয়া হয় না। প্রথম বায়োমেট্রিক আপডেট করা হয় যখন একটি শিশু 5 বছর বয়সে পৌঁছায়। যখন 5 বছর বয়সে পৌঁছে যায় তখন কিন্তু একবার বায়োমেট্রিক আপডেট কিন্তু করা হয়। এরপরে দ্বিতীয়বার 15 বছর বয়সে দ্বিতীয় বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। তো বুঝতে পারছেন সেই বাচ্চা একবার যখন 5 বছর বয়সে যখন একবার বায়োমেট্রিক আপডেট করবে, তারপর 15 বছর বয়স যখনই শিশুটির হয়ে যাবে তখন কিন্তু দ্বিতীয়বার বায়োমেট্রিক আপডেট কিন্তু বাধ্যতামূলক, তখন কিন্তু করতেই হবে, নইলে কিন্তু উনি কোনো রকম সরকারের যে ফ্যাসিলিটি বা প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। প্রকৃতপক্ষে 15 বছর বয়সের মধ্যে শিশুদের আঙুলের ছাপ আইরিস সম্পূর্ণরূপে বিকশিত হয়। মানে সম্পূর্ণরূপে 15 বছর বয়সের পর মানে ছেলেদের বা মেয়েদের মানে সম্পূর্ণরূপে কিন্তু বিকশিত হয় আঙুলের ছাপ বা আইরিস বা চোখের মনি যে স্ক্যান। দেখুন পরবর্তীতে কী বলা হয়েছে। এই কারণে UIDAI আপনার ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান পুনরায় আপডেট করা অপরিহার্য বলে মনে করে। এটি না করলে আপনার সম্পর্কিত পরিষেবাগুলির সমস্যা হতে পারে। তো এই আপডেটটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনাকে অনেক রকম সমস্যায় পড়তে হবে। এটাই কিন্তু সরাসরি UIDAI কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, KYC, ব্যাংকে KYC সরকারি কাজ কখনো কখনো বিলম্বিত হতে পারে, অতএব এই কাজটি 15 থেকে 17 বয়সের মধ্যে সম্পন্ন করা একদম উচিত। পরবর্তী দেখুন আধার বায়োমেট্রিক আপডেট কীভাবে করবেন। তো এখানে প্রশ্ন হচ্ছে এবারে আধার বায়োমেট্রিক আপডেট আপনারা কীভাবে করবেন এবং কোথায় করবেন। দেখুন আপনার বায়োমেট্রিক আপডেট করা আপনার নিকটতম আধার সেবা কেন্দ্রে যেতে হবে। আপনি অনলাইনে অথবা সরাসরি কেন্দ্রে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। পৌঁছানোর পর আপনি একটি টোকেন পাবেন এবং আধার যাচাইকরণের মধ্য দিয়ে যাবেন। আপনার পালা এলে আপনার সন্তানের ছবি, আইরিস স্ক্যান এবং আঙুলের ছাপ কাউন্টারে আপডেট করা হবে। প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আপনি আপডেট নিশ্চিত করে একটি রসিদ পাবেন। ঠিক আছে, তো বিষয়টা বুঝতে পারছেন। আপনি কিন্তু আপনার নিকটতম যে আধার সেবা কেন্দ্র আছে সেখানে কিন্তু আপনি চলে যাবেন। সেখানে আপনি বলবেন যে আমি আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করাবো। ওনারা কিন্তু একটা টোকেন দেবে এবং টোকেনের পর আপনার সন্তানের ছবি নেবে এবং ছবি নেবেন এবং 5টা আঙুলের 10টা আঙুলের ছাপ নেবেন এবং আইরিস এবং চোখের মনি যে স্ক্যান সেই স্ক্যান করবেন। ঠিক আছে, প্রক্রিয়া স্ক্যান করার পর ওনাদের যে কাজ সেই কাজটা কিন্তু ওনারা সম্পূর্ণ করে দেবেন। সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে কিন্তু ওনারা একটা রসিদ দিয়ে দেবেন। সেই রসিদটা কিন্তু আপনি বাড়িতেই রেখে দেবেন ওটা চেক করার জন্য যে আপনার আধার কার্ডটা হয়েছে না হয়নি।
দেখুন পরবর্তীতে কী বলা হয়েছে, আগে শিশুদের বায়োমেট্রিক আপডেট করার জন্য 125 টাকা চার্জ হিসেবে নেওয়া হতো। তো আপনারা সকলে জানেন এর আগে কিন্তু শিশুদের যখনই বায়োমেট্রিক আপডেট করা হতো তখন কিন্তু 125 টাকা করে কিন্তু চার্জ হিসেবে নেওয়া হতো, ঠিক আছে, আধার সেবা কেন্দ্র থেকে। তবে এখন ইউআইডিএআই এই চার্জ সম্পূর্ণরূপে কিন্তু বাতিল করেছে। এখন কিন্তু ইউআইডিএআই, ঠিক আছে, একদম সম্পূর্ণরূপে কিন্তু চার্জ বাতিল করেছে। আপনি কিন্তু আপনার সন্তানকে নিয়ে একদম বিনামূল্যে কিন্তু আপনি করিয়ে নিতে পারেন। তো ডেটটা দেখুন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। 1 অক্টোবর 2025 থেকে শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই সুবিধা 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান আপডেট বিনামূল্যে করা যাবে। তো বুঝতে পারছেন এটা কিন্তু আগে ছিল 1 অক্টোবর 2025 থেকে কিন্তু শুরু হয়েছে এবং সেটা এই সুবিধাটা চলবে দেখুন 30 সেপ্টেম্বর 2026 সাল পর্যন্ত কিন্তু কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কিন্তু একদম আপনি বিনামূল্যে আঙুলের ছাপ, আইরিস স্ক্যান আপনি বিনামূল্যে কিন্তু করে নিতে পারবেন। তো বুঝতে পারছেন আপনাদের বাড়ির সন্তানের যদি 5 বছর বয়স পেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বায়োমেট্রিক আপডেটটা করিয়ে নেবেন। আপনার কিন্তু কোনোরকম কোনো টাকা পয়সা লাগবে না। আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনি কিন্তু ফ্রিতেই করে নিতে পারেন। যদি আপনার বয়স 5 থেকে 15 বছরও পার হয়ে যায়, 15 বছর পরও কিন্তু সেকেন্ড অর্থাৎ 2 নম্বর বায়োমেট্রিক আপডেট কিন্তু জরুরি। তো আপনি অবশ্যই করিয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনার ফিঙ্গারপ্রিন্ট দেবেন, ঠিক আছে, টাকা তোলা থেকে শুরু করে সিম কার্ড নেওয়া থেকে ব্যাংকিং কেওয়াইসি থেকে শুরু করে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনি যদি এই 5 থেকে 15 বছর বয়সে দুবার যদি আপনি বায়োমেট্রিক আপডেটটা করিয়ে নেন সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।